আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ইটালিয়ান একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটার নাম হচ্ছে ক্যালসন। যারা পিৎজা খেতে ভালোবাসেন তাদের এই খাবারটাও অনেক ভালো লাগবে, কারণ এটার বাইরের আবরণটা তৈরি হয় পিৎজা ডো দিয়ে, আর পিৎজার টপিংসগুলোই ভেতরে পুর হিসেবে এখানে ব্যবহার করা হয়। অনেকটা ভাজ করা পিৎজা, যেটা ভাজা অথবা বেক করে পরিবেশন করা হয়। আর ভিতরের যে পুরটা সেটা আপনি আপনার টেস্টের অ্যাকর্ডিং কিন্তু চেঞ্জ করতে পারেন। অরিজিনাল ক্যালসনের সাইজ কিন্তু একটু বড় থাকে, সাইজটাও আমি এখানে মডিফাই করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করেও বানাতে পারবেন, আমি শুধু পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুরুতেই আমরা পুরটা তৈরি করে নিব। যেটা বলেছিলাম, আপনার পছন্দ মতো পুর আপনি এখানে বানাতে পারবেন। তার জন্য আমি একটা প্যানে একটু বাটার গলিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। বাটারের সাথে কাঁচামরিচ ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা পাওয়ার জন্য এই কাজ করা। আপনি চাইলে কিন্তু এখানে আদা কুচি এবং মিহি রসুন কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মরিচটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এবং কিছুটা নরম হয়ে আসছে। খুব বেশি ভাজার দরকার হবে না। এই যে আমার পেঁয়াজগুলো রেডি হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। আদা রসুন বাটা, লবণ এবং গোলমরিচ দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়ে এইভাবে হাতে ছিঁড়ে নিয়েছি। আর সব কিছু একসঙ্গে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি বাড়তি কোনো মশলা না দিয়ে ফাঁকিবাজি ওয়েতে ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাগি মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে কিন্তু আমার পুর তৈরি। আপনি চাইলে এখানে নানা রকম সস দিয়ে এই পুরের স্বাদে ভিন্নতা আনতে পারেন। এবারে আমাদের লাগবে ক্যালসনের বাইরের আবরণ তৈরি করার জন্য ব্রেড ডো, বা পিৎজার জন্য যে ডোটা তৈরি করা হয় সেটা। কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে ফ্রোজেন পিৎজার একটা রেসিপি শেয়ার করেছি, সেখানে কিভাবে এই ডোটা পারফেক্টলি বানাতে হয় সমস্ত টিপস সহ সেটা শেয়ার করা আছে। তাই আজকের ভিডিওটা আর বড় করছি না, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে সেইভাবে ডোটা বানিয়ে নিতে পারেন, অথবা আপনারা নিজেরা যেভাবে পিৎজার জন্য ডো বা খামির তৈরি করেন সেভাবেও বানিয়ে নিলে চলবে। তো প্রথমে প্রুফিংয়ের পর আমি ডোটাকে বের করে ভালো করে একটু মথে নিচ্ছি। তারপর ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি, যে সাইজে আমি ক্যালসনটা বানাতে চাই সেই অনুপাতে। নর্মালি ক্যালসন কিন্তু সাইজে বেশ বড় থাকে, একজন একটা ক্যালসন খেলে মোটামুটি পেট ভরে যায় এমন। আমি অতটা বড় না করে একটু ছোট সাইজে করছি, যাতে বাচ্চারাও খেতে পারে। তো ছোট একটা পোর্শন আমি নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে এটাকে একটা গোল রুটির মতো করে বানিয়ে নিলাম। এভাবেই যে করতে হবে এমন না, আপনি চাইলে বেলেও নিতে পারেন। তারপর এর মধ্যে আপনি পিৎজা সস দিতে পারেন, কেচাপ দিতে পারেন, বা আপনার পছন্দের যে কোনো সস দিতে পারেন। আমি এখানে বাসায় পাস্তা তৈরি করার জন্য যে সসটা বানিয়েছিলাম সেটাই দিচ্ছি, সাথে সেই যে পুর বানালাম সেটা, এবং বেশ কিছুটা চিজ, মোজারেলা চিজ বা আপনার পছন্দ মতো অন্য যে কোনো চিজও আপনি এখানে ব্যবহার করতে পারেন। এরপরে মাঝখান থেকে ভাঁজ করে অনেকটা অর্ধচন্দ্রের মতো, যেমন আমরা পুলি পিঠা বানাই সেই রকম করে এটাকে একটা ভাঁজ করে নিতে হবে, এবং কোণাগুলো খুব ভালো করে সিল করে দিতে হবে। আপনি বেক করলে যতটা ভালো করে সিল করবেন, যদি ভাজতে চান সেক্ষেত্রে আরও ভালো করে সিল করতে হবে। আরও একটা এখানে আমি বানিয়ে নিচ্ছি। আবারও আমি কিছুটা পাস্তা সস এখানে মাখিয়ে নিলাম, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি চিজ। আপনি চাইলে অন্য কোনো পুরের পরিবর্তে এভাবেও কিন্তু ক্যালসন বানাতে পারেন। আর এবারে আমি এর মধ্যে একটু চিকেন টিক্কা দিয়ে দিচ্ছি। আমার বেশ কিছু রেসিপিতে আমি এই চিকেন টিক্কা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এ কারণেই যে এই ক্যালসনের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিতে পারেন, সেটা বোঝানোর জন্য। যেমন ক্যান্টুন ফিশ দিতে পারেন, এমনিতে সেদ্ধ করে স্লাইস করা চিকেন দিতে পারেন, অথবা সসেস দিতে পারেন, ফিশ নাগেটস দিতে পারেন, যেটা আপনার খুশি। তারপর আবারও মুখটা সিল করে নিতে হবে। এভাবে বানিয়ে প্রত্যেকটাকে আপনাকে একটু রেস্টে রাখতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। এতে করে পরে যখন আপনারা বেক করবেন বা ভাজবেন সেটা বেশ ভালো মতো ফুলবে। এই যে 7-8 মিনিট পরে আমি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু সাইজটা হালকা একটু বড় হয়েছে। এই পর্যায়ে আমরা এটাকে ভাজবো।
আর ভাজার জন্য আমাদেরকে ডুবো তেল ব্যবহার করতে হবে এবং তেলটাকে কোনোভাবে অতিরিক্ত গরম করা যাবে না। ডোনাট আমরা যেমন ভাজি সেই পদ্ধতিতেই মোটামুটি গরম তেলে আমাদেরকে এগুলোকে ছাড়তে হবে। আর খুব ভালো হয় উপর থেকে একটা চামচ দিয়ে গরম তেলটা যদি আপনি তুলে দেন উপরে, তাহলে নিচ থেকে যেমন ভাজা হবে ওপরটাও কিন্তু আস্তে আস্তে একটু ফুলতে থাকবে। তারপরে এক পাশটা হালকা একটু সেট হয়ে এলে এটাকে উল্টে দিতে হবে। এইভাবে একটু উল্টে পাল্টে চারপাশে আপনার যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন তুলে ফেলতে হবে। মিডিয়াম আঁচে মোটামুটি আপনাকে 10 মিনিটের মতো ভাজতে হবে এরকম সুন্দর একটা কালার পাওয়ার জন্য। তাড়াতাড়ি করে ভাজতে গেলে বা চুলার আঁচ বেশি দিয়ে ফেললে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমি ওভেনেও বেক করেছি, তার জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে আমি 12 থেকে 15 মিনিটের জন্য বেক করেছি। আর ওপরটা যাতে একটু কালার আসে এই জন্য একটু কুসুম ব্রাশ করে নিয়েছি, চাইলে আপনারা দুধও ব্রাশ করে নিতে পারেন। ভাজুন আর বেক করুন, যেভাবে আপনার পছন্দ করে নিতে পারেন। পার্সোনালি আমার কাছে ভাজাটা বেশি খেতে মজা লাগে, যদিও বেক করাটা হেলদি অপশন। এখন আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। এগুলো কিন্তু ভিডিও করতে করতে পুরোই ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে দেখুন কতটা সফট। গরম গরম খেলে ভেতরের চিজটা একদম মেল্টিং অবস্থায় আপনি পাবেন, খেতে বেশি টেস্টি হবে। সাথে চাইলে সস রাখতে পারেন, না হলেও চলবে, কারণ ভেতরে কিন্তু অলরেডি সস দেয়া আছে। এবারে বেক করাটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই। ভাজারটার তুলনায় এইটার ব্রেডি অংশ কিন্তু একটু বেশি, তো এটা খেতেও অনেক মজার। আপনার কোনটা ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বানানোর পর খেয়ে আপনার অভিজ্ঞতা কী সেটা জানাতেও ভুলবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।